ভালো নিমকি খুঁজছেন, যেটা বহুদিন মচমচে থাকবে, আরাম করে চায়ের সাথে বিকেলবেলায় বসে খাবেন, কিন্তু বেশি দিন মচমচে থাকছে না? শুনুন তো শব্দটা, পান কিনা? যতদিন মন চায় রেখে খান, 1 বছরের ওপরেও এরকমই মচমচে থাকবে। নিয়ে নিলাম 1 বাটি ময়দা, দিয়ে দেব অল্প স্বাদ মতো নুন, দিয়ে দেব বেশ বড় 1 চামচ কালো জিরে, একটু হাতে ডলে দিয়ে দেব 1 চামচ জোয়ান। একই পদ্ধতিতে হাতে ভালো করে একটু নিংড়ে দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো চিনি। এবারে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। বেশ, এইবার আমি দিয়ে দেব সাদা তেল। নিমকি বানানোর আসল রহস্য কিন্তু যত ভালো ময়াম হবে তত ভালো নিমকি খাস্তা হবে, ঠিক মিষ্টি দোকানের মতো, এবং আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন 1 বছরেরও বেশি, এবং একই রকম মচমচে থাকবে। এবার আমি ভালোভাবে তেলের সাথে ময়দাটা মিশিয়ে নেব। হালকা হাতে চেপে চেপে মাখবেন। ময়দা মাখা ভালো হয়েছে কিনা বুঝবেন যখন মুঠো করার পরও মুঠো ভাঙবে না, তখন বুঝবেন ভালো ময়াম হয়েছে এবং খাস্তা হয়েছে। এই দেখুন, যেভাবে ধরে রেখেছিলাম সেরকমই আছে। আমি যতক্ষণ না ভাঙছি এটা কিন্তু ভাঙবে না। দেখুন, এই দেখুন। এবার আমি ধীরে ধীরে জল মিশিয়ে একটা মণ্ড মতো বানিয়ে নেব। অল্প অল্প জল দেবেন, না হলে নরম হয়ে যেতে পারে। একটু একটু জল দেব আর অল্প অল্প করে মাখবো। আমার আরও একটু জল লাগবে, আমি আরও একটু জল দিয়ে নেব। ভালোভাবে মেখে নেব। এবার দেখুন, একটা মণ্ড মতো তৈরি হয়ে গেছে আমার। এবার এটাকে আমি আর একটু ছেনে ভালো করে হাতের পিঠ দিয়ে একটু ভালোভাবে ডলে ডলে মেখে নিয়ে আমি সাদা তেল মাখিয়ে 30 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। একটু রেস্টে রাখতে হবে, না হলে নিমকিটা ভালো খাস্তা হবে না। দেখুন, আমি এবার ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি এটাকে আরও ভালো করে একটুখানি মেখে এটার থেকে লেচি কেটে নেব। একটু ধৈর্য ধরে আর সময় নিয়ে যদি করা যায়, এবং আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি করা যায়, তাহলে কিন্তু 1 বছরেরও অধিক আপনাদের নিমকি একই রকম মচমচে থাকবে, খাস্তা থাকবে, আর খুব ভালো থাকবে। হঠাৎ করে বাড়িতে লোক চলে আসলে চায়ের সাথে নিমকি ভাজা কিন্তু দিয়ে দিতে পারবেন, অসুবিধা হবে না।
দেখুন আমি একটা থালাতে কিছুটা ময়দা গুঁড়ো মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে ময়দা দিয়ে ভালো করে একটা লেচি বেলে নেব। চেষ্টা করবেন একটু পাতলা করে বেলার, খুব গোল রুটি হওয়ার দরকার নেই, মোটামুটি একটা শেপ হলেই হবে। এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে সাইজ করে কাটবো। দেখুন খুবই সহজ, একটু তেচড়া তেচড়া ভাবে বরফির আকার দিয়ে আমি কাটবো। আর ওই ময়দা মাখানো প্লেটটার মধ্যে এগুলো আমি রেখে দেবো। এগুলো কিন্তু একটাও একটার সাথে লাগবে না। আর একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা ময়দা দিয়ে করলে কিন্তু ভালো হবে, তেল দিয়ে করলে একটার সাথে একটা জড়িয়ে যেতে পারে, তাই জন্য ময়দা দিয়েই এটাকে বেলবেন। দেখুন একটা ধারালো ছুরি নিয়ে নেবেন, তাহলে কাজটা আপনার করতে খুব সুবিধা হবে। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেলে ভাজবো। সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত খুব গরম করার দরকার নেই, একটু মোটামুটি গরম হলে আমরা নিমকিগুলো ছেড়ে দেব। দেখেছেন নিমকিগুলো কিন্তু আমার এখনও কি সুন্দর ঝুরো ঝুরো আছে, একটার সাথে একটা কিন্তু একদমই লাগেনি। আর আমি সবগুলো একসাথে রেখেছি, তাও কিন্তু একটার সাথে একটা কিন্তু লাগেনি। এবার আমি অল্প অল্প করে নিমকিগুলো ছাড়বো, একবারে অনেক বেশি ছাড়বেন না, তেল অনুযায়ী তেল বুঝে অল্প অল্প করে ছাড়বেন, যাতে নিমকিগুলো প্রত্যেকটা ভাজার যাতে সুযোগ যাতে পায়। আর আমি একটা ট্রের ওপরে একটা খবরের কাগজ রেখেছি, যাতে তেলটা যাতে টেনে নেয় নিমকি ভাজার পরে। আপনারা চাইলে টিস্যু পেপারও রাখতে পারেন, আমার হাতের কাছে নিউজ পেপার ছিল, আমি সেটা দিয়েই করছি। তেল গরম হয়ে গেছে। এবার আমরা অল্প অল্প করে নিমকি দিয়ে দেবো। দেখুন অল্প অল্প করে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন। এগুলো তেলে দেওয়ার পরেই সবগুলোই আলাদা আলাদা করে ছেড়ে যাবে। আর একটা খুন্তি দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে দেবেন। এবার একটুখানি হতে দেবেন। এই সময় গ্যাসটা একটুখানি মিডিয়ামে রাখবেন, মাঝে একবার নেড়ে দেবেন। যেই দেখবেন আলাদা হয়ে গেছে নিমকিগুলো একটার সাথে একটা, তখনই কিন্তু কনস্ট্যান্ট কিন্তু এগুলো কিন্তু নাড়তে হবে। নাড়া বন্ধ করলে কিন্তু একটা লাল হয়ে যাবে আর একটা কাঁচা থেকে যাবে। তাই নিমকি ভাজার সময় এটা মাথায় রাখতে হবে যে কন্টিনিউ খুন্তি কিন্তু চালাতে হবে। আর যখনই দেখবেন হালকা লালচে রং ধরে গেছে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু কম করে দেবেন, না হলে আপনি তুলতে তুলতে কিন্তু সব নিমকিগুলোই কিন্তু ওভার কুকড হয়ে যাবে। দেখুন আমাদের আরেকটু সময় লাগবে নিমকিটা ভাজতে।
এই দেখুন, দেখুন। এবার কিন্তু আমি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কিন্তু কম করে দিয়েছি, না হলে নাড়তে নাড়তে কিন্তু খুব বেশি লাল হয়ে যাবে, তাহলে নিমকির রঙগুলো ভালো আসবে না। এবার আমি তুলে নেব। দেখুন, তেলটা ঝারিয়ে একটু ফেলে আমি পেপারের ওপর পুরো নিমকিগুলো তুলে নিচ্ছি। দেখুন, আমি আরও একবার ভেজে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আরও কিছুটা নিমকি আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, কারণ এখন তেল পুরো গরম আছে, তাই যদি না নাড়ি তাহলে কিন্তু কোনোটা বেশি লাল হয়ে যাবে আর কোনোটা হবেই না। ব্যাস, প্রথমবারে নিমকিটা ভাজতে একটু সময় লাগে, দ্বিতীয়বার থেকে কিন্তু অতটাও সময় লাগে না, তাড়াতাড়ি করে হয়ে যায়। এই সময় আপনাকে কন্টিনিউ নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। তাহলে আপনার প্রত্যেক কটা নিমকি একই রকমভাবে ভাজা হবে, কোনোটা বেশি বা কম সেটা কিন্তু হবে না। ভালো করে নেড়ে নিচ্ছি আরও একবার। এবার আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দর হয়েছে, ঝুড়ো ঝুড়ো। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি খাওয়ার থেকে কিন্তু একটু সময় নিয়ে ঘরে যদি শুদ্ধ সাদা তেলে যদি ভেজে যদি নেন, তাহলে কিন্তু মুখরোচক খাওয়াও হলো, আর সাথে আপনার অস্বাস্থ্যকর খাবার থেকে দূরেও থাকলেন। আর হঠাৎ করে গেস্ট বাড়িতে চলে আসলেও কিন্তু কী দেবো ভাবার দরকার পড়বে না। একটু চায়ের সাথে নিমকি দিয়ে দিলে তারও খুব ভালো লাগবে, কারণ বাড়িতে তৈরি খাবারের স্বাদ আর স্বাস্থ্য দুটোই ভালো হয়। এবার আমি তুলে নেব। আমার এই নিমকিগুলো হয়ে গেছে ভাজা। আমি অনেককেই বলতে শুনি যে কিছুদিন নিমকি রেখে দিলে তেল কাস্টে গন্ধ হয়ে যায় বা নরম হয়ে যায়। আপনি এই নিমকিটা এইরকমভাবে যদি বানান তাহলে 1 বছরেরও বেশি এই নিমকিটা আপনার ভালো থাকবে, আর তেল কাস্টে গন্ধ তো হওয়ার কোনো প্রশ্নই আসছে না। আর এই একই রকম মচমচেও কিন্তু থাকবে, আপনার খুব ভালো লাগবে খেতে। আর যেহেতু জোয়ান দেওয়া, সেহেতু হজমেরও সমস্যা হবে না। দেখুন, আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এই যে আমি সবগুলো নিমকি ভেজে নিয়ে এসেছি, কতটা মচমচে আর কতটা সুন্দর হয়েছে আপনি দেখতে পাচ্ছেন। দেখুন কতটা ঝুড়ো ঝুড়ো হয়েছে। আপনি চাইলে 1 বাক্স বানিয়ে কাউকে গিফট হিসেবেও দিতে পারেন।
দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, কতটা খাস্তা হয়েছে। সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু এক বিস্কুট না খেয়ে দারুণ লাগবে এই নিমকি ভাজা। অবশ্যই খাবেন, অন্যদেরও খাওয়াবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। নমস্কার, ভালো থাকবেন।